নারী কমিশন তারা নারী সংক্রান্ত নারী অধিকার বিষয়কে একটি সংস্কার চেয়ে একটি প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে। সেখানে তারা সুকৌশলে এই তথাকথিত নারীবাদীরা এমন কিছু দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরেছেন যে দাবি দাওয়াগুলো সংস্কারের নামে যদি রাষ্ট্রে বাস্তবায়ন করা হয় তাহলে গোটা দেশ, মানবতা, নারী অধিকার, ধর্ম, সভ্যতা সব ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। দু একটা এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না সেখানে এমন কি লেখা হলো বাস্তবায়িত হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, এটা নিশ্চয়ই জানার জন্য আপনাদের বিজ্ঞানী হতে হবে না। অবৈধ ফিজিক্যাল রিলেশন করা এটা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সঙ্গম এটা হালাল না হারাম? যারা এই কাজগুলা করেন তারা সমাজে নিন্দিত না নন্দিত? নিঃসন্দেহে ঘৃণিত এবং নিন্দিত। কিন্তু ওই সমস্ত যারা বাজে জায়গার মধ্যে দেহ ব্যবসা করেন তাদেরকে যেন এ রাষ্ট্র নারী অধিকারের নামে তাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেয়। মানে তারাও এক ধরনের শ্রমিক। ক্ষেত খামারে রিক্সা যারা ক্ষেত খামারে রাখালরা কাজ করে কিংবা আপনার কামলারা কাজ করে, এই যে কুলি মজুর, ঠেলাওয়ালা, দিল মজুর, তারা যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করে তারাও নাকি শ্রমিকের অধিকার পাবে। এটা নারীবাদীরা বলেছে যে দেহে তাদের একটা অধিকার থাকা উচিত। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। যদি তাদেরকে শ্রমবাজারে তাদেরকে শ্রমিক হিসেবে আপনি উল্লেখ করেন তাহলে তাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় খোলা, শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে তারা থাকবে, যেহেতু তারা শ্রমিক, এবং তাদের লাইসেন্স থাকবে, তাদের আইডি কার্ড থাকবে। এমনকি রাষ্ট্রীয় সরকারের অনেক কর্মকর্তা এই ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত হবেন যেহেতু তারা লাইসেন্স প্রাপ্ত কর্মচারী। নাউজুবিল্লাহ পড়েন। এগুলা হচ্ছে সংস্কারের দাবি। গেল একটা সংস্কারের দাবি তুলেছে যে ধর্মীয় অনুসরণ করার কারণে নাকি নারী এবং পুরুষের ব্যবধান নাকি বেড়েছে। সুতরাং ধর্মের এই সিদ্ধান্তকে বয়কট করে পৈতৃক সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন না? যা কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতের সম্পূর্ণ লঙ্ঘন। এরপরে তারা বলেছে যে সরকারের আন্ডারে বাংলাদেশের যত মানুষ আছে সমস্ত মানুষের বয়স, বিবাহ রেজিস্ট্রি, এমনকি সাথে সাথে প্রত্যেকটা মানুষ যারা বিবাহ করেছে কিংবা করে নাই প্রত্যেকটা মানুষের তালিকা তৈরি করে এমন একটা আইন করতে হবে যাতে করে তারা বাল্য বিবাহ দিতে না পারে, এমনকি একাধিক বিবাহ, বহু বিবাহ করতে না পারে। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রশ্ন হচ্ছে, বাল্য বিবাহের ক্ষেত্রে আপনাদের এত অ্যালার্জি, কিন্তু বাল্য প্রেম নিয়ে আপনাদের কোনো প্রতিবাদ নাই কেন? কথা বলেন ভাই, ঠিক বলেন। আচ্ছা, বাল্য বিবাহ বেশি ক্ষতিকর নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিকর? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে। বাল্য বিবাহ সমাজকে বেশি ক্ষতিগ্রস্ত করে নাকি বাল্য প্রেম বেশি ক্ষতিগ্রস্ত করে? বাল্য প্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, একাধিক বিবাহ নিয়ে এদের অ্যালার্জি। কিন্তু রাস্তায় রাস্তায়, হোটেলে হোটেলে নারী নিয়ে থাকবে, আবার অন্যদিক থেকে যৌন কর্মী আনবে, এখানে কোনো মাথা ব্যথা নেই। এ হচ্ছে নারী অধিকারের নামে এই সমাজের মধ্যে তারা কি প্রতিষ্ঠা করতে চায় আপনারা খুব সহজে আন্দাজ করতে পেরেছেন। আরেকটি ধারার মধ্যে তারা উল্লেখ করেছেন, হায়েজ এবং নেফাজের সময় মেয়েরা তাদেরকে যে স্বাভাবিকভাবে তাদের ন্যাপকিন এগুলা লজ্জাস্কর ব্যাপার, মানুষের সামনে বলতে তারা শরম পান, লজ্জা পান, অনেক সময় অফিসে যান না, গেলেও এই বিষয়টা খুব লুকিয়ে রাখেন। তারা বলতেছেন এই লুকিয়ে রাখার কারণে নাকি নারীর স্বাস্থ্যহীনতার মধ্যে পড়ছে, ঝুঁকি বাড়ছে। এগুলা খুব খোলামেলা হওয়া প্রয়োজন মানুষের সামনে। নাউজুবিল্লাহ আরেকটু জোরে পড়েন। নারী সংস্কারের নামে তারা এগুলা জাতির কাছে, রাষ্ট্রের কাছে কি প্রস্তাবনা পেশ করেছে, এবং যারা পেশ করেছে, আমি আপনারা জ্ঞানী সচেতন মানুষ, আপনারা ওদের নামের তালিকা দেখবেন, এদের নামের চেহারাগুলা দেখবেন। এনজিও সংস্থার এই সমস্ত নারীরা, না এদের ধর্মীয় কোনো জ্ঞান আছে, না এদের কোনো সামাজিক জ্ঞান আছে। এরা পশ্চিমাদের কাছ থেকে মদত পেয়ে বাংলাদেশের সংস্কারের নামে নারী অধিকার, নারীর অধিকার এবং ধর্মের অধিকার এবং সামাজিক যে বন্ডিংটা আছে এটাকে ভেঙে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আমি খুব স্পষ্ট ভাষায় বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার তত্ত্বাবধানে যারা আছেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীকে, যা আপনারা এই আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আপনাদের প্রতি রাষ্ট্রের, দেশের মানুষের বিরাট প্রত্যাশা,
আপনারা মানুষের মাইন্ডেড নিয়ে আসেন, মাইন্ডেড নিয়েই থাকেন। ধার্মিক মানুষের বিরুদ্ধে যাবেন না। ধার্মিক মানুষের বিরুদ্ধে গিয়ে ধ্বংস হয়েছে শেখ হাসিনা এবং তার অনুসারীরা। কথা ঠিক কে যেন বলতে হবে। তারা মানুষের ধর্মীয় অধিকার সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে। গোটা জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ধর্মীয় অনুশাসন যদি সমাজের মধ্যে থাকে, নারী কমিশন গঠন করে নারী অধিকার প্রতিষ্ঠার কোনো প্রয়োজন হবে না। বরং নারী অধিকার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাও, আমি বলবো ধর্মীয় অনুশাসন বাংলার জমিনে চালু করে দাও। নারী অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা, এ জামানার শ্রেষ্ঠতম আলেম আমার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন, জুমার খুতবাতে আলোচনা করেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জাতির কাছে ধর্ম ইসলাম আছে, সে জাতি যদি নারীদের অধিকার নিতে চায়, সে কোরআন থেকে নিয়ে যাক, সে হাদিস থেকে নিয়ে যাক। ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসে তো নারী অধিকারের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। একটা নারীর কত সুন্দর অধিকার লক্ষ্য করেন। জীবনের সকল ক্ষেত্রে কেন আমরা ইসলাম চাই লক্ষ্য করে দেখুন। একটা নারীর জন্মসূত্রে তার অধিকার নিশ্চিত করা হয়েছে। ১৫০০ বছর আগে নারীরা যখন জন্মগ্রহণ করত, পিতারা লজ্জায় মানুষের সামনে যেত না। এটা কোরআন শরীফের ইতিহাস, এটা আমি বানায়ে বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলেছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। পিতাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো যে তাদের কন্যা সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, সে মারাত্মক ব্যথিত হতো। এমন লজ্জা সে পেত তার মেয়ে হয়েছে কথা শোনা মাত্র। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষদের থেকে নিজেকে সে আড়াল করে রাখত। আমি আমার ভাষায় বলি, যে পুরুষ তার স্ত্রীকে, যে ভাই তার বোনকে, যে বাবা তার কন্যা সন্তানকে পর্দার মধ্যে আগলায় রাখে, তার কাছে তার স্ত্রী কন্যার মর্যাদা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি দাম আছে বলে স্ত্রীকে সম্মান দিয়ে সে পর্দা করায়। আর এটা আমার মা বোনদের অধিকার লঙ্ঘন করা নয়, এটা মা বোনদের অধিকারকে রক্ষা করা। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে প্রসঙ্গত ছোট্ট একটা কথা বলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? যদি বলেন কয় শ্রেণী? ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। ১ নাম্বার হচ্ছে মুদিমিনুল খামরি, যারা মদ্যপান করে, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ২ নাম্বার ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ৩ নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। এইরকম পুরুষ মনে হয় বাঁশখালীতে একটাও নাই। কথা একটু জোরে বলেন ভাইরা, তওবা করেন। আপনারা তো জীবনের সকল ক্ষেত্রে ইসলাম চান, চান না ভাই? একটু জোরে বলেন না? জাতীয় সংসদে ইসলাম আসুক, আপনারা চান না? বিচার ব্যবস্থাপনায় ইসলাম আসুক, এটা আপনারা চান না? নিজের ঘরে ইসলাম থাকুক, এটা আপনারা চান না? যদি চান তাহলে নিজের ঘরের মধ্যে ইসলাম আনেন। ইসলাম যে পর্দার বিধিবিধান দিয়েছেন, এটা আমার মা বোনদেরকে বন্দী করেনি, বরং মা বোনদের অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতে ওই সমস্ত পুরুষকে দাইয়ুসের কাতারে দাঁড় করানো হবে যারা নিজের অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালিয়েছে। নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজের বউকেও পর্দা করাতে হবে ইনশাল্লাহ। বলেন, বলা দুঃখজনক বাস্তবতা, ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে ইউনিভার্সিটিতে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে চলে,
তাকে বাহবা দেওয়া হয়। কোনো মেয়ে যদি হিজাব এবং বোরকা নিকাব পরে চলে তার পিছনে গোয়েন্দা লাগাই দেওয়া হয় যে নিশ্চয়ই কোনো ধর্মীয় উগ্র সংগঠনের সদস্য কিনা। প্রায় সময় পত্রপত্রিকাতে দেখি, বিশেষ করে বিগত স্বৈরাচারের আমলে আপনারা দেখেছেন কত বোরকা পরা মেয়েদেরকে জঙ্গি বলে যে গুম করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তার কোনো শেষ নাই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা হাত মোজা পা মোজা পরে নেকাব পরে পরীক্ষা দিতে গিয়েছে। সেখানকার কর্তৃপক্ষ আইন করে দিয়েছে অবশ্যই মুখ খুলে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, পরপুরুষের সামনে আমরা কেন মুখ খুলতে যাব? বলা হয় আইডেন্টিফিকেশন করতে হলে এটা খুলতে হবে, কান সব মুখ খুলে রাখতে হবে। আচ্ছা, মানুষকে চিহ্নিত করতে গেলে আপনাকে পরপুরুষের সামনে মুখ খোলা বাধ্যতামূলক? বর্তমান সমাজে এটা চিহ্নিত করতে একেবারেই সহজ কাজ। প্রত্যেকটা ছাত্রীর কাছে প্রবেশপত্র আছে, তার আইডি কার্ড আছে, আছে না ভাই? আরো জোরে বলেন, আছে। এরপরও যদি আপনার তৃপ্তি না মেটে তাহলে মহিলা টিচার আছে না, শিক্ষিকা আছে, আপনি গেটের সামনে বসিয়ে দেন, তিনি দেখে দেখে ঢুকাক, এতে কি অসুবিধা আছে? না, তারা সেই দিকে যাবে না। পরপুরুষের সামনে মুখ খুলে তারা বাধ্য করে দিয়েছে যে অবশ্যই মুখ খুলেই তাকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক বলেছিলেন যে মেয়ে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসতে চায় তার বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে বসে থাকা উচিত। আমি আমার ভাষায় প্রতিবাদ করে স্বৈরাচারের আমলেই বলেছিলাম যে শিক্ষক এমন কথা বলে যে পর্দা করলে তার বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে বসে থাকা উচিত। পর্দার প্রতি যার এত অ্যালার্জি তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বাদ দিয়ে পতিতালয়ের দারোয়ানি করা উচিত। কথা ঠিক নেবে, ঠিক করে বলতে হবে। প্রশ্ন হলো, ইউনিভার্সিটির একজন শিক্ষক হয়ে এত বড় সাহস তিনি পেলেন কিভাবে? কিভাবে তিনি এমন একটা উক্তি করতে সাহস পেলেন? তাকে উক্তি করতে সাহস জুগিয়েছিল তৎকালীন যুগের স্বৈরাচার প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? কারণ স্বৈরাচারী নিজে বোরকা পরা হাত মোজা পরা মেয়েদেরকে বলেছে হাত মোজা পা মোজা পরে চলা হচ্ছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়ানো, জীবন্ত তাবু বলে উপহাস করেছে পর্দানিশীন মহিলাদেরকে স্বৈরাচারী নিজে। কথা ঠিক কিনা জন্য বলেন? সুতরাং তারা অনৈসলামিক কর্মকাণ্ড বহু করেছে। অসংখ্য ওলামাদেরকে জেলের ঘানি টানতে হয়েছে বছরের পর বছর, মিথ্যা মামলায় তাদেরকে আটকানো হয়েছে। এমনকি লোহার করা ডান পায়ে বাম পায়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ মানুষদেরকে হাত করা পরিয়ে লোহার ডান্ডা বেরিয়ে পরিয়ে হসপিটালের মধ্যে শোয়া চিকিৎসা দিয়েছে, তারপরে পা থেকে লোহার ডান্ডা বেরিয়ে ওরা করল। এমন নির্যাতন ওরা বাংলাদেশের মধ্যে করেছে। কথা ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমার মা বোনদের অধিকার নিয়ে কথা বলতেছিলাম। তাহলে আমার মা বোনদের বেঁচে থাকার অধিকার ইসলাম নিশ্চিত করেছে, আমার মা বোনদের আদর স্নেহ পাওয়ার অধিকার ইসলাম নিশ্চিত করলো। আবার এই মা বোন যখন তাদেরকে যদি স্বামী এবং স্ত্রী বাবা মা যদি কন্যা সন্তানদের মহাব্বত করে তাদের মর্যাদা কত বেশি হবে ইসলাম বলে দিয়েছে। হাদিসটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈক মহিলা ক্ষুধার্ত অবস্থায় দুটা কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার বাড়িতে এলেন, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালেন, কিন্তু তাকে দেওয়ার মতো তেমন কিছু আমার ঘরের মধ্যে ছিল না, আসি মাত্র শুধুমাত্র একখানা খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি ক্ষুধার্ত মহিলার হাতে একটি মাত্র খেজুর ছিল, সেটাই তুলে দিলাম। তাকে দেখলাম ফাকাসসামাতহা বাইনাহুমা, খেজুরটাকে টুকরা করে ক্ষুধার্ত দুই কন্যা সন্তানের মুখের মধ্যে মা তুলে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু মা সেখান থেকে কিছুই খেলেন না। কন্যাদের প্রতি মায়ের এই স্যাক্রিফাইস দেখে, নিজে না খেয়ে থেকে কন্যা সন্তানদের প্রতি তার এই মায়া মহব্বত দেখে আমি বড় বিস্মিত হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, ঘটনার বিবরণ আমি আমার নবীজিকে শোনাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়ে বললেন, কি বললেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত কন্যা সন্তান, যে সমস্ত মেয়েদেরকে বাবা মা এই দুনিয়াতে লালন পালন করেছে, তাদেরকে দ্বারা যারা ইমতিহানের সম্মুখীন হয়েছে, কুন্নালাহু সিতরাম মিনান নার মানুবুতুলিয়া বিহাদিহি বানাতি মিন শাইইন, দুনিয়াতে কন্যা সন্তান যাদের হয়েছে, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানগুলো কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যাবে, বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে
কন্যা সন্তানদের অধিকার সকল ক্ষেত্রে ইসলাম নিশ্চিত করেছে। এই জন্য বাইতুল মোকাররমের খতিব বলেছেন, নারী অধিকারের জন্য তো নারী কমিশন গঠন করার কোনো প্রয়োজন নাই। অধিকার যদি নিতে মনে চায় কোরআন থেকে নিয়ে যাক, হাদিস থেকে নিয়ে যাক। কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। কোরআন হাদিসে যে অধিকার আমার মা বোনকে দেওয়া হয়েছে, এত অধিকার কি পৃথিবীর কেউ দিতে পারবে? আরো জোরে বলেন, দিতে পারবে? এরপরে লক্ষ্য করেন, এরপর আপনার মেয়েটা যখন বড় হয়ে গেল, আপনি মেয়েটাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে খবরদার কাল বিলম্ব করবেন না। একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে কখনো বিলম্ব করবে না। কয়টা কাজে? তিনটি কাজে কখনো বিলম্ব করবে না। এক নাম্বার হচ্ছে আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে বিলম্ব করবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে লম্বা সময় কাটায় বক্তৃতা করে সময় কাটাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পেয়ে যাও, অবশ্যই খবরদার মেয়েকে বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। আমরা যারা মেয়েদের বাবা আছি, মেয়েদের গার্জিয়ান আছি, আচ্ছা মেয়ে কার কার ঘরে আছে? হাত দেখি তো এখানে, কার কার ঘরে মেয়ে আছে? যাও, আমার ঘরে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। একটু হাত তুলে না, জোরে করে দেখেন আল্লাহকে। নাকি লজ্জা হয় আপনাদের? আরে বাবা, যার ঘরে মেয়ে নাই, যার ঘরের মধ্যে মেয়ে নাই, তার তো ঘরের মধ্যে কোনো আনন্দই নাই। কথা বলে না কেন? আমি আমার ভাষায় বলি, আমার ঘরে মেয়ে না থাকলে সন্তানের মোহাব্বত ভালোবাসা কেমন, এটা আমি বুঝতেই পারতাম না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং মেয়ে উপযুক্ত পাত্র পেয়ে গেছেন মেয়ের জন্য, আপনি বিলম্ব করতে পারবেন না। দেখেন আমাদের দেশে কি জঘন্যতম আইন আছে। 18 বছর আগে মেয়েকে বিবাহ দিলে এটা হয়ে যায় বাল্য বিবাহ। কিন্তু 18 বছর আগে আপনি প্রেম প্রীতি আর কিছু বাকি নাই। ক্লাস 5 থেকে প্রেম শুরু করছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেলে উনি প্রেমের উপর ডক্টরেট করছে। কথা বলে না কেন? এগুলো বাস্তবতা আছে না নাই? কিন্তু এটা নিয়ে কোনো বুদ্ধিজীবীদের জীবনে একটা কথা শুনলাম না, যে এই যে বিভিন্ন পার্কে, বিভিন্ন সিনেমা হলে, বিভিন্ন জায়গায় অশ্লীল প্রেমের আদান প্রদান হচ্ছে, এগুলা বন্ধ হওয়া উচিত। আইন করে বন্ধ করা দরকার। এগুলো নিয়ে কেউ কথা বলে না, কিন্তু বিবাহ যেন সহজে দিতে না পারে, এই জন্য বাল্য বিবাহের ধোঁয়া তুলে উপযুক্ত মেয়েদেরকে বিবাহ বন্ধ করা হয়েছে বাংলাদেশের বহু জায়গায়। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে তিনটা কাজে মোটেও বিলম্ব করা যাবে না। এক নাম্বার হচ্ছে আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে অবশ্যই বিলম্ব করা যাবে না। কাজের দোহাই দিয়ে নামাজকে পিছনে ফেলা যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ সবার আগে, বলেন ইনশাআল্লাহ। এটা পালন করবেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে নেতা কর্মীরা, এমন একটা অবস্থা ঢাকা শহরে হয়েছে, যত বড় মানুষ মারা যায় তারা জানাজা তত বিলম্বে হয়। জিন্দা থাকা অবস্থায় নামাজ পড়ে এক ওয়াক্ত, মরার পরে জানাজা হয়েছে 32টা। কি লাভ হবে আপনারা বলেন? মানে জীবিত থাকা অবস্থায় সে মসজিদ চিনে না, মাদ্রাসাও চিনে না, আলেম ওলামা পীর বুজুর্গ দেখলেই বলছে মৌলবাদী। ঠিক কিনা জোরে বলেন? দেখলেই বলছে যৌনবাদ, আপনার জঙ্গিবাদী, দেখলেই বলেছে রাজাকার, আল বদর, আল শামস, শিবির, এগুলো বলেছে। মরার পরে 32টা জানাজা হয়েছে। কি লাভ আছে? সারা জীবন মাদ্রাসা ছাত্রদেরকে বাঁকা চোখে দেখেছে, মরার পরে হিফজখানা থেকে 10 জন হাফেজ সাহেবাইনা চতুর্পাশে বসাই দিয়া সূরা ইয়াসিন পড়াচ্ছে। কি চালচালায় বেহেশতে যাবে? নাকি ফেরেশতা পিটানোর শালায় সোজা হয়ে যাবে? কিন্তু এই ধরনের আনুষ্ঠানিকতা আমাদের সমাজে ভরপুর আছে। ভাইরা, জানাজা
এটা এমন একটা আনুষ্ঠানিকতা, আপনারা শুনে খুশি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে 100 জন মানুষ তার জানাজায় শামিল হয়েছে, মন থেকে তারা স্বীকৃতি প্রদান করেছে লোকটা ভালো ছিল, আল্লাহ পাক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মন থেকে তাকে ভালো বলতে হবে। এই পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নেয়, মানুষ তার জন্য কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। কোরআন বলেছে যারা আল্লাহর দ্রোহিতা করেছে, খোদার দ্রোহিতা করেছে, ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান জমিন তাদের জন্য কাঁদে না। এর মানে বোঝা গেল ইমানদার মূল্যে আসমান জমিন তাদের জন্য কান্না করে। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কথা প্রায় মনে পড়ে। এই কথাটা বলতে গেলে আমার তার কথা মনে পড়ে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে মানুষের সামনে খারাপ বানাবার জন্য কত কিছু বলা হলো। তিনি নারী ধর্ষণ করেছেন, তিনি পাকিস্তানের দোসর ছিলেন, তিনি রাজাকার ছিলেন, তিনি পাকিস্তানের পক্ষে চলে গিয়েছেন, কত কথা, কত সাজানো নাটক, বিশাব আলীর হত্যা মামলার আসামি তাকে বানানো হয়েছে, কত কিছু করা হলো। এমন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হলেন। মানুষ তার জানাজা পড়ার জন্য যে উন্মাদনা তারা করেছে, আমার জীবদ্দশায়, আমার এই হায়াতে জিন্দিগিতে কোনো মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এরকম পাগল পারা হয়, এটা আমি আর কোনোদিন দেখিনি। শুধু আমি দেখি নাই বললে ভুল হবে, আমার মনে হয় আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারাও জীবনে এরকম দেখেছেন কিনা যে কারো জানাজায় হাজির হওয়ার জন্য লোকরা এরকম উন্মাদের মতো মাতোয়ারা হয়ে যায়। আপনারা দেখেছেন নাকি কোথাও? না, দেখেন। ঢাকা শহরে জানাজা হতে গেলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাবে, গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না, ঢাকায় জানাজা পড়তে দেবে না। লোকেরা লাশের গাড়ির সামনে শুয়ে পড়েছে, লাশের ভ্যানের সামনে শুয়ে পড়েছে, আমাদের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, জানাজা ঢাকা শহরে পড়তে চায়। সেখানে পড়তে দেওয়া হলো না। পিরোজপুরে সাইদি ফাউন্ডেশনের পাশেই তাকে মাদফুন করা হলো। জানাজা পড়ার জন্য লোকেরা সেদিন 3, 4, 5 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে সময় কাটিয়েছে। একজন মানুষকে ইসলামের জন্য, কোরআনের জন্য মানুষ কত মহাব্বত করতে পারে, এটা তার জীবন্ত প্রমাণ। কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ভালো কাজ যারা করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আমি আল্লাহ তাআলা অবশ্যই মহাব্বত তৈরি করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মহাব্বত কে তৈরি করে দিয়েছে? জোরে কোন তো। তাহলে তিনি মারা গেলেন, গোটা জাতি শোকে কাতর হলো, স্তব্ধ হলো, তার জন্য মানুষ চোখের পানি ছেড়ে কান্না করলো। এমন কি এই বাংলাদেশে এমন বহুত মানুষ মারা যায়, মারা গেলে পত্রিকায় পাতা যখন আসে অমুকে মারা গেছে, লোকেরা আলহামদুলিল্লাহ বলে পত্রিকা ভরে ফেলে, ফেসবুক আলহামদুলিল্লাহ ভরে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এমন জীবন তুমি করেছো গঠন, মরিলে কাঁদবে তুমি, হাসবি ভুবন। এমন জীবন তো তুমিই গঠন করেছ। কথা ঠিক নেবে ঠিক? সুতরাং এখান থেকে আমাদের সকলের জন্য সবক হচ্ছে, আমরা যদি আল্লাহমুখী হতে পারি, কোরআনমুখী হতে পারি, তাহলে আল্লাহ পাক এমন জিন্দেগি আমাদেরকে দেবেন, আমাদের মৃত্যুর পরে আসমান আমাদের জন্য কাঁদবে, জমিন কাঁদবে। আল্লাহ পাক এমন জানাজা আমাদের প্রস্তুত করার তৌফিক দান করেন। জোরে করা আমিন। দেখুন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে যখন টর্চার করা হয়েছিল তার আমলে, তাকে গ্রেফতার করে তৎকালীন যুগের স্বৈরাচারী, তৎকালীন যুগের শেখ হাসিনা আর কি, তাকে যখন গ্রেফতার করেছিল, 28 দিন পর্যন্ত তাকে যখন পিছন পিঠমুড়া করে বেঁধে রেখেছিল, তাকে বেঁধে রাখার সময় তাকে এত বেশি কষ্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল, দেহ থেকে এই হাড্ডিটা একদম খুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ এক কিতাবের মধ্যে আছে 50,000 হাদিস। এত বড় একজন আলেমকে যুগে যুগে এই পৃথিবীর জন্য যারা করেছে, ধর্মের জন্য যারা করেছে, তাদেরকে তৎকালীন যুগের লোকেরা, তার সমসাময়িক লোকেরা ঠিক এভাবেই কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের আমলের সাথে যার আমল যত বেশি মিশেছে,
সেই ব্যক্তি তত বেশি কষ্টের সম্মুখীন হয়েছে। দেখেন বাংলাদেশে বিগত বছরগুলোতে সব আলেমরা কিন্তু কষ্ট পায় নাই, সব আলেমকে জেলে যেতে হয় নাই, সব আলেমকে ফাঁসির মঞ্চে উঠতে হয় নাই, সব আলেমকে দেশ থেকে পালিয়ে বেড়াতে হয় নাই। কোন সমস্ত আলেমদেরকে তারা জেলে পাঠিয়েছে? যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারাই কষ্ট পেয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? জালেমদের বিরুদ্ধে যারা জবান খুলেছে তাদেরকে কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদী, কখনো রাজাকার এগুলার তকমা দিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 13 বছর বিনা অপরাধে তাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানায় আটকে রেখেছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে 13 বছর বিনা অপরাধে কারাবরণ করিয়েছে। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে 3 বছরের উপরে বিনা অপরাধে তারা জেলখানায় আটকায় রেখেছে। মুফতি আমির হামজাকে বিনা অপরাধে 3 বছর উপরে আটকায় রেখেছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে বছর খানেকের উপরে বিনা অপরাধে আটকায় রেখেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো শান্তশিষ্ট মেজাজের একজন আলেমকে হাতটা ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, হাত থেকে পুঁজ বের হয়েছে, এরপরেও হাতের মধ্যে হাত লাগাতে তারা বন্ধ করে নাই। বছর খানেকের উপরে তারা আটকায় রেখে দিয়েছিল। যুগ যুগ ধরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। পক্ষান্তরে মাজার পূজারি, ডেক পূজারি, খাট পূজারি, পীর পূজারি, তরিকা পূজারি, এমনকি ক্ষমতার মসনদের 5 আটা গোলাম আলেমদেরকে তারা বাহবা দিয়েছে।